হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের এই ভিডিওতে থাকছে এইচএস 2026 সেমিস্টার 4 ইংলিশের লাস্ট মিনিট রিভিশন এবং সাজেশন, যেখানে আমরা আজকে যে পয়েন্টটা বা যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রামার পার্টের মধ্যে সিনথেসিস অর জয়েনিং অফ সেন্টেন্স, যেটা আমরা এর আগেও করেছি সেমিস্টার 3তে, কিন্তু সেখানে শুধুমাত্র শেডিং করা ছিল, কিন্তু এখানে আমাদেরকে জিনিসটা করতে হবে। তাই কিছু ছোটোখাটো রুল যেগুলো লাস্ট দিনের জন্য তোমাদের দেখে গেলে তোমরা এই জয়েনিংগুলোকে করে আসতে পারবে, সেইটার উপর বেস করে আমি কিছু সংক্ষিপ্ত বিষয় তুলে ধরেছি, যেটা তোমরা দেখে গেলে তোমাদের পক্ষে আজকের জন্যে সেটা বোঝা সুবিধা হবে। ফর ইউর এইচএস 2026 সেমিস্টার 4 ইংলিশ এক্সাম, synthesis of sentences is a vital grammar topic. Synthesis means joining two or more simple sentences into one single sentence. সেটা সিম্পল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, কম্পাউন্ড হতে পারে। হিয়ার ইজ ইউর লাস্ট মিনিট রিভিশন গাইড। কুইক রিভিশন কি পয়েন্টস। জয়েনিং ইন্টু সিম্পল সেন্টেন্স, খেয়াল রাখবে ইনস্ট্রাকশনটা পড়বে সিম্পল বলেছে না কমপ্লেক্স বলেছে না কম্পাউন্ড বলেছে না সিঙ্গেল বলেছে। যদি সিঙ্গেল বলে তাহলে যে কোনো সেন্টেন্সে তুমি জয়েন করতে পারবে। যদি পার্ট পার্ট করে বলে দেয় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তাহলে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। যদি সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে হয় তাহলে আমরা করতে পারি প্রথমত ইউজ পার্টিসিপলস। পার্টিসিপলস বলতে যেসব ভার্বগুলোর পরে আইএনজি থাকে বা হ্যাভিং থাকে প্লাস ভার্ব 3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল হয়। ইউজ হোয়েন টু অ্যাকশনস হ্যাপেন ওয়ান আফটার অ্যানাদার, যখন দুটো ঘটনা একটার পর আরেকটা ঘটে তখন আমরা পার্টিসিপল ব্যবহার করব। যেমন সেপারেট পার্টটা হচ্ছে হি স এ টাইগার হি র্যান অ্যাওয়ে, দুটো ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে আমরা কি করব না সিইং এ টাইগার হি র্যান অ্যাওয়ে, অর্থাৎ এই শকে এর প্রেজেন্ট টেন্সের সঙ্গে আইএনজি যোগ করে দিলাম, দিয়ে লিখলাম এবং কমা দিয়ে এই একটাই যদি সাবজেক্ট হয় সেই সাবজেক্টটা মাঝে এনে বাকি অংশটা পরে লিখে দিলাম। ইউজ ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব। ইউজ টু শো পারপাস অর রিজন, কোনো উদ্দেশ্য বা কোনো কারণ বোঝাতে আমরা ব্যবহার করি। যেমন হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি, হি মাস্ট সাপোর্ট দেম। এটাকে আমরা জয়েন করব কিভাবে, হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি টু সাপোর্ট, তখন এর এই দেমটা আর এখানে হি মাস্টটা বাদ চলে যাবে। Use preposition with gerund using on, by or after with an ing word, যেমন হচ্ছে she heard the news she fainted, এটা আমরা করব কম্বাইন gerund দিয়ে, on hearing the news she fainted. Use nominative absolute when two sentences have different subjects, যদি দুটো সেন্টেন্সে ডিফারেন্ট সাবজেক্ট হয় সেক্ষেত্রে আমরা কিভাবে জয়েন করছি, দ্য সান সেট ফুল স্টপ উই রিটার্ন হোম, এটাকে আমরা করব দ্য সান হ্যাভিং সেট কমা উই রিটার্ন হোম। জয়েনিং ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, এখানে জয়েনিং এ কমপ্লেক্স সেন্টেন্সে তিন ধরনের ক্লজ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ দিয়ে জয়েনিং হচ্ছে ইউজ ওয়ার্ডস লাইক দ্যাট, ইফ, হোয়াট, হাউ, এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে আমরা নাউন ক্লজে জয়েন করতে পারি। এক্সাম্পল হচ্ছে হি ইজ অনেস্ট, আই নো ইট, এটাকে আমরা কম্বাইন করতে পারি এইভাবে, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ হচ্ছে সাধারণভাবে আমরা হু, হুইচ, দ্যাট, হুজ, এই ধরনের জিনিসগুলো যেগুলো নাউনকে ডেসক্রাইব করে সেইগুলো দিয়ে আমরা অ্যাডজেক্টিভ আর রিলেটিভ ক্লজ করতে পারি। একটা এক্সাম্পল দেখো, দিস ইজ দ্য বয় হি ওন দ্য প্রাইজ, দিস ইজ দ্য বয় হু ওন দ্য প্রাইজ, এই হুটা কিন্তু যাকে বোঝাচ্ছি তার পরেই বসাতে হবে। অ্যাডভার্ব ক্লজ ইউজ টু শো টাইম, হোয়েন অর হোয়াইল যদি দেওয়া হয় তখন টাইমকে বোঝায়, রিজন অ্যাজ, বিকজ, সিন্স দিয়ে বোঝায়, অর কন্ডিশন ইফ অর আনলেস দিয়ে বোঝায়। এই দিয়ে আমরা এই যে ব্র্যাকেটে যেগুলো রয়েছে এইগুলো দিয়ে আমরা অ্যাডভার্ব ক্লজকে তৈরি করতে পারি। যেমন হি ইজ পুয়ার ফুল স্টপ হি ইজ অনেস্ট, সেখান থেকে আমরা করতে পারি দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, যদিও সে গরিব তবুও সে সৎ। জয়েনিং ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স, ইউজ কনজাংশনস, ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ মানে হচ্ছে দেখো এফ দিয়ে ফর, এ দিয়ে অ্যান্ড, এন দিয়ে নর, বি দিয়ে বাট, ও দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট আর শো দিয়ে এস দিয়ে শো, এই সমস্তটা মিলে ফ্যান বয়েজ মনে রাখতে হবে। এইগুলো দিয়েই সাধারণভাবে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। কিউমুলেটিভ, কনজাংশনের চারটে ভাগ আছে। প্রথমটা হচ্ছে কিউমুলেটিভ অ্যাডিং ইনফরমেশন, যেমন এখানে আমরা জয়নিং ওয়ার্ড দেবো অ্যান্ড, বোথ ডট 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 অ্যান্ড, নট অনলি ডট ডট বাট অলসো, এরকম। এক্সাম্পল দেখো, হি ইজ এ সিঙ্গার ফুল স্টপ হি ইজ এ ডান্সার, সেক্ষেত্রে আমরা কম্বাইন করতে পারি হি ইজ নট অনলি এ সিঙ্গার বাট অলসো এ ডান্সার। অ্যাডভার্সেটিভ হচ্ছে শোয়িং কন্ট্রাস্ট, বৈপরীত্য বোঝাবে, এখানে জয়নিং ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় বাট, ইয়েট, স্টিল, নেভারদিলেস, এখানে যেমন হয় জয়নিং ওয়ার্ড অ্যান্ড, বোথ ডট ডট অ্যান্ড, নট অনলি বাট অলসো, এখানে হয় বাট, ইয়েট,
স্টিল নেভারদিলেস। এক্সাম্পল দেখো, হি ওয়ার্কড হার্ড ফুল স্টপ হি ফেইল্ড, এখানে কম্বাইন্ড হবে হি ওয়ার্কড হার্ড বাট ফেইল্ড। নেক্সট হচ্ছে অল্টারনেটিভ সোয়িং চয়েস, দুটোর মধ্যে তুমি একটাকে বেছে নিতে পারো। এখানে জয়নিং ওয়ার্ড হচ্ছে অর, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, আদারওয়াইজ এগুলো। এখানে এক্সাম্পল হচ্ছে দেখো, সেপারেটে আমরা দেখছি প্রথমে ওয়াক ফাস্ট ফুল স্টপ ইউ উইল মিস দ্য ট্রেন, কম্বাইন্ডে হবে ওয়াক ফাস্ট অর ইউ উইল মিস দ্য ট্রেন। এবার দেখা হচ্ছে ইলাটিভ কনজাংশন, শোয়িং লজিক অর রেজাল্ট। এখানে জয়নিং ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে থাকি সো, দেয়ারফর, ফর। এক্সাম্পল হচ্ছে দেখো, হি ওয়াজ ফাউন্ড গিলটি ফুল স্টপ হি ওয়াজ পানিশড, কম্বাইন্ড হবে হি ওয়াজ ফাউন্ড গিলটি অ্যান্ড দেয়ারফর হি ওয়াজ পানিশড বা সো হি ওয়াজ পানিশড, এটা আমরা করতে পারি। কুইক রিমাইন্ডার ফর দ্য এক্সাম্পল সিম্পল সেন্টেন্স অনলি ওয়ান ফাইনাইট ভার্ব, যেমন গোয়িং হোম আই এট রাইস, এখানে কিন্তু গোয়িংটা ফাইনাইট ভার্ব নয়, এটটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এট ইজ দ্য অনলি ফাইনাইট ভার্ব, গোয়িংটা কিন্তু এখানে পার্টিসিপল। কমপ্লেক্স সেন্টেন্স ওয়ান মেন ক্লজ প্লাস ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজেস, যেমন আই নো হোয়ার হি লিভস, এখানে আই নোটা হচ্ছে মেন ক্লজ, হোয়ার হি লিভসটা সাবঅর্ডিনেট ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস জয়েন্ট বাই বাট অ্যান্ড অর এগুলো হয়ে থাকে। এখানে কিছু ইম্পর্টেন্ট রয়েছে এক্সাম্পল ফর প্র্যাকটিস। সিম্পল সেন্টেন্স সিনথেসিস, যেমন হচ্ছে হি ফিনিশড হিজ ওয়ার্ক হি ওয়েন্ট টু স্লিপ, হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক হি ওয়েন্ট টু স্লিপ, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল দিয়ে আমরা করলাম। 2 নম্বরে দেখো রয়েছে দ্য ওয়েদার ওয়াজ স্টর্মি দ্য প্লেন কুড নট টেক অফ, দ্য ওয়েদার বিং স্টর্মি দ্য প্লেন কুড নট টেক অফ, এটা হচ্ছে ইউজিং নমিনেটিভ অফ অ্যাবসলিউট। নেক্সট হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স সিনথেসিস, দেখো নাম্বার 3, the man is very old he cannot walk fast, the man is so old that he cannot walk fast, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। he is a great leader everyone knows this, এটা হচ্ছে everyone knows that he is a great leader, এটা হচ্ছে ইউজিং নাউন ক্লজ। নেক্সট দেখো কম্পাউন্ড সেন্টেন্স সিনথেসিস, হি ইজ ইন্টেলিজেন্ট ফুল স্টপ হি ইজ ভেরি লেজি, হি ইজ ইন্টেলিজেন্ট বাট ভেরি লেজি, এটা হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন দিয়ে জয়নিং হলো। থিংস টু রিমেম্বার, চেক দ্য সাবজেক্ট, if the subject is the same in both sentences use a participle or infinitive, যদি দুটো বাক্যে একই সাবজেক্ট থাকে তাহলে আমরা পার্টিসিপল বা ইনফিনিটিভ দিয়ে জয়েন করার চেষ্টা করব। আইডেন্টিফাই দ্য রিলেশন, আস্ক ইউরসেলফ, ইজ ইট এ রিজন, এ কন্ট্রাস্ট, এ টাইম সিকোয়েন্স, এই প্রশ্নগুলো যদি নিজেকে করি, দিস হেল্পস ইউ পিক আপ ফ্রম জয়নিং ওয়ার্ড, ইউজ বাট ফর কন্ট্রাস্ট, বিকজ ফর রিজন। যদি এরকম কম্পাউন্ড সেন্টেন্সের হয় তাহলে আমরা এই প্রশ্নগুলো করে দেখবো যে এটা কি বোঝাচ্ছে, সমধর্মী না বিষমধর্মী, যেটা হবে সেরকম মতো লিঙ্কার দিয়ে আমরা চয়ন করব। Don't change the meaning. The final sentence must carry the exact same message as the original separate sentence. দুটো সেপারেট সেন্টেন্সে যা অর্থ আছে ফাইনাল সেন্টেন্সেও যেন সেই একই অর্থ থাকে। Avoid over complication in the exam if the question does not specify the type, simple, complex, compound. Choose the one that feels most natural. মানে যদি সিঙ্গেল সেন্টেন্স বলা থাকে তাহলে বেশি জটিলতায় যাবে না, যেটা তোমার সুবিধা হবে সেই সেন্টেন্সে তুমি ট্রান্সফর্ম করবে। এক্সাম টিপস হচ্ছে এই সেমিস্টার 4-এর জন্য পে স্পেশাল অ্যাটেনশন টু TWO2 ... or show ... that, এই ধরনের যে কনভার্সনগুলো আছে জয়নিং ইউজিং রিলেটিভ ক্লজ হু হুইচ দিয়ে এগুলোকে অ্যাজ দে আর ভেরি কমন ইন বোর্ড প্যাটার্নস, এই ধরনের পরীক্ষায় এই রকম ধরনের জয়নিংগুলো কিন্তু একটু বেশি আসে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা সিনথেসিস অফ সেন্টেন্স সম্পর্কে লাস্ট মিনিটের একটা গাইডেন্স নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।